ফ্রেন্ডস নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা 8 মাস আগে এই স্যারের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। ওনার একদম ফাঁকা ছিল সামনের দিকটা, আপনারা পাশে রেজাল্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সামনেও দেখতে পাচ্ছেন। তো আমরা অ্যারাউন্ড 3200 ফলিকেল দিয়ে ট্রান্সপ্লান্ট করেছিলাম। তো এটা ওনার রেজাল্ট এসছে, একটা অ্যাকসেপ্টেড রেজাল্ট এসছে, কারণ ওনার মাথার চুল খুব পাতলা ছিল, আমরা দাড়ি থেকে বেশ কিছু ফলিকেল নিয়েছিলাম। তো 8 মাস পরে এরকম একটা রেজাল্ট এক্সপেক্ট করা যেতে পারে। 8 মাস যেহেতু হয়েছে, আরও 2 মাস পরে আরও কিছুটা ডেন্সিটি বাড়বে। তো 8 মাস পরে কেমন দেখা যায় সেটা আপনাদেরকে এই রেজাল্টে দেখালাম। আমরা এফইউ টেকনিকে করেছিলাম, এক্সট্রাকশন টেকনিকে, যেখানে কোনো স্টিচ বা সেলাই করা হয়নি, এবং এরকম একটা রেজাল্ট 8 মাসের মাথাতে এক্সপেক্ট করা যেতে পারে। উনি 54, কিন্তু ওনার হালকা একটু ব্লাড প্রেশার থাকলো, বাকি স্মোকিং বা এই ধরনের টোবাকো নেওয়ার কোনো বিষয় নেই, সেই জন্য ওনার রেজাল্টটা এত সুন্দর এসছে। তো আমরা একটা দুটো জিনিস জাস্ট এই স্যারের কাছ থেকে জেনে নেব। কে স্যার, আপনার তো 54 বয়স হয়ে গেছিল, তারপরে ট্রান্সপ্লান্ট কেন করালেন? হ্যাঁ না, 54 বয়স হয়েছিল কারণ কি সবকিছু কাজ হয়ে যাওয়ার পরে দেখলাম যে এটা সময় আছে, এই জন্যই আমি দেখলাম এটা ট্রান্সপ্লান্ট করি। এখন তো এত বছর তো নিয়ে বেড়ালাম। হ্যাঁ, তো এটা একটা এক্সপিরিয়েন্স। আমার কাছে 54, 50, 60, 70s এর পেশেন্টরাও এসেছেন, আমরা তাদের করেছি। আমার মনে পড়ে চট্টগ্রাম থেকে এক স্যার এসেছিলেন, উনি 70+ বয়সে এসেছিলেন। দেখুন, এটা একটা শখের বিষয়, অনেক জীবন উনি টাক নিয়ে ঘুরেছেন, ওনার ইচ্ছে হয়েছে করতে, এটা উনি করেছেন। ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক ভয় থাকে, বিশেষ করে আমাদের যে ব্যথা হবে কতটা, তো আপনার স্যার কতটা ব্যথা লেগেছে? কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ জাস্ট হচ্ছে যে একটু একটা পিঁপড়ে কামড়ালে যেরকম একটা ব্যথা হয় বা এ হয়, সেরকম এটা শুরুর দিকে। এটা তাছাড়া আর কোনো কিছুই আর ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, অপারেশনটা হয়ে যাওয়ার পরে একটু ভালোভাবে একটু কেয়ারে থাকতে হয় আর কি, এইটাই হচ্ছে মেন জিনিস। আপনাকে কেয়ার গুলো আমরা বুঝিয়ে বলে দিয়েছি, আপনি আমার কেয়ার গুলো সব বুঝিয়ে বলে দিয়েছিলেন এবং আমিও সবগুলো সেরকম ভাবে ফলো করেছিলাম। আচ্ছা, তো ডেফিনেটলি যেটা স্যার বলেন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কেয়ার যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং রেজাল্টের ব্যাপারটা শুধু পেশেন্টের উপরে নয়, ডাক্তারের উপরে ডিপেন্ড করে, শুধু ডাক্তারের উপরে নয়, পেশেন্টের উপরে ডিপেন্ড করে। প্রপার কেয়ার নেওয়া, স্নান করা, ওষুধপত্র খাওয়া, স্মোকিং না করা, এগুলো তার মধ্যে একটা জিনিস। আর তাহলে আর আমাদের ক্লিনিকে আপনি করলেন, আমার বিহেভিয়ার বা আমাদের স্টাফদের যত্ন নেওয়া, তাদের বিহেভিয়ার, এগুলো আপনার কেমন লাগে? এগুলো একদম 100% দারুণ সুন্দর সহযোগিতা করেছেন, এবং তার জন্য আমার কোনো কিছুই নেই। আমি খুব গ্ল্যাড আর কি, আমি খুব স্যাটিসফাইড যে ওনারা আমাদের খুব ভালো করেছেন। এটা ব্যাপার। তো এই স্যার আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন বলে ধন্যবাদ। হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন যে টেকনিক রয়েছে, এফইউটি এবং এফইউই, সেই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এছাড়া হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট কত হবে, রেজাল্ট কেমন দাঁড়ায়, ট্রান্সপ্লান্টের পরে কি করবেন কি করবেন না, ওষুধ কতদিন খাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমার ছোট ছোট ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে আমার ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে মাথার ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।